ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে আমার এই রেসিপিটি অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, সুকুমারী রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমি মাংসের স্বাদে ফুলকপির ডাঁটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। তার জন্য লাগবে আমার এখানে ফুলকপির ডাঁটা। দেখুন, ফুলকপির যে মাঝখানের অংশটা থাকে ওইটা নিয়ে নিয়েছি। এবার এগুলো কি করতে হবে, খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। ফুলকপি ডাঁটার এই ফাঁকে ফাঁকে কিন্তু অনেক নোংরা থাকে, তাই খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি কেটে নেব। খুব বেশি ছোট করব না, একটা ডাঁটা আমি এখানে 4 ফালি করে কেটে নেব। এর থেকে আর বেশি ছোট করার প্রয়োজন নেই, 4 ফালি করে কেটে নিলেই হবে। সবগুলো সেম একইভাবে এরকম 4 ফালি করে কেটে নেব। ডাঁটাগুলো আমার এখানে কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য দেখুন, একটা গামলাতে জল দিয়ে দিয়েছি ফুটতে। জলটা যখনই ফুটতে শুরু হয়েছে আমি ডাঁটাগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। নুন দিয়ে খুব বেশি কিন্তু সেদ্ধ করব না, 5 মিনিট মতন সেদ্ধ হলেই নামিয়ে নেব। নুন দেওয়ার পরে দেখুন 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবার জল থেকে তুলে নেব। একটা গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হওয়ার পরে আলুগুলো প্রথমে দিয়ে দেব। এবার আলুর মধ্যে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা কিন্তু এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন। আলুগুলো দেখুন লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নেব। তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাঁটাগুলো। ডাঁটাগুলো দেওয়ার পরে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এবার হালকা ভাজা করে নেব। যেহেতু ডাঁটাগুলো সেদ্ধ করা আছে তাই কিন্তু খুব বেশি ভাজা করব না, হালকা ভাজা করে তুলে নেব। ডাঁটাগুলো আমার এখানে হালকা ভাজা করা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। আলু আর ডাঁটা ভেজে তুলে নিলাম। এবার একটা মিক্সিং জারে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম একটা টমেটো। দিয়ে দেবো এর মধ্যে 5-6 কোয়া রসুন, আর দিয়ে দেবো হাফ ইঞ্চি মতন আদা কুচি। দিয়ে দিলাম 2 চামচ মতন গোটা জিরে। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, দিয়ে দিলাম একটা ফুল, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। 2টো ছোটো এলাচ আমি এখানে ফাটিয়ে দিয়ে দিলাম, আর 1 টুকরো দালচিনি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে বেটে রাখা পেঁয়াজ, টমেটো, আদা, রসুন দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো কষানো হয়ে গেছে। এর যে এক্সট্রা জলটা ছিল ওইটা কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। জিরে আমি মশলার সাথে বেটে দিয়েছিলাম, তাই আমি জিরের গুঁড়ো এখানে দেব না। ছোটো চামচের হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ করে। এবার মশলা থেকে তেল ছেড়ে আসা অবধি কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটা আলু দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে খুব ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু যতটা কষাবেন ততই খেতে টেস্ট হবে, তাই কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু এটা কষা কষা হবে তাই কিন্তু খুব বেশি জল দেব না, আর ডাঁটাগুলো আগে সেদ্ধ করে নিয়েছিলাম, তাই আমি জলের পরিমাণটা কিন্তু খুব কম দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা গ্রেভিটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি নুনটা চেক করে নিয়েছি, নুনটা একটু কম লাগছিল, তাই আমি ছোটো চামচের 1 চামচ আরও নুন দিয়ে দিলাম। এবার যখনই ফুটতে শুরু হয়েছে আমি ঢাকা দিয়ে দেব, গ্যাসের আঁচ একদম কমিয়ে। প্রায় 10 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম প্রায় আমি 10 মিনিট পরে। ঢাকাটা খুলে নিয়ে চেক করে নেব সবজিগুলো সব সেদ্ধ হয়েছে কিনা।
সব কিছু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর আমি একটা আলু চেক করে নিলাম সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে, সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কিন্তু সবজি থেকে তেলটাও ছেড়ে আসছে। এবার আমি রেসিপিটা নামিয়ে নেব। আপনারাও ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে এভাবে রান্না করে ভাত বা রুটির সাথে খুব সহজে কিন্তু পরিবেশন করতে পারেন। দেখবেন মাছ মাংস ফেলে শুধু এটাই খেতে ইচ্ছা করবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।